আজকে তোমাদের সাথে শেয়ার করব রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল আর সয়াবিন দিয়ে একদমই ইউনিক রেসিপি। স্বাদে এটা কষা মাংসকেও হার মানাবে। নতুন কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারো। ভীষণই টেস্টি একটা রেসিপি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার আমি সয়াবিনটাকে উষ্ণ গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। জল দেওয়া হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সাইড করে। এবার এই দিকে দেখো বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল 10 মিনিট ভিজিয়ে তুলে রেখেছি। এবার আমি প্রেসার কুকারে ডালটা নিয়ে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, খুব সুন্দর একটা স্মেল ছাড়বে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই, যেই বাটি মেপে ছোলার ডাল নিয়েছিলাম সেই বাটি মেপেই 1.5 বাটি জল। এবার আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব বন্ধুরা। আর এই দিকে দেখো, আমি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম 1 চামচ হলুদ, তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছু জল। ভালো করে হলুদটা গুলে নেব, গুলে সাইড করে রেখে দেবো। তবে পুরো রেসিপিটা দেখতে থাকো, কখন এই হলুদ জলটা ব্যবহার করব সবটাই দেখতে পাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, সয়াবিনটা কিন্তু আমার খুব ভালোভাবেই ভিজে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা ফুলে গেছে। একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সয়াবিনটা ভিজে গেছে। উষ্ণ গরম জল দিয়ে সয়াবিন ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে সয়াবিনটা ভিজে যায়। এবার আমি জল চিপে তুলে নিচ্ছি। এই দেখো, সয়াবিনটা আমার তুলে নিয়েছি একটা থালার মধ্যে। এবার আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে হলুদ জলটা করে রেখেছিলাম, অল্প অল্প করে হলুদ জলটা দিয়ে দেবো বন্ধুরা। এই হলুদ জল দিয়ে সয়াবিনটা ভাজলে পরে সয়াবিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট থাকে। অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে, তাহলে সয়াবিনটা একদমই সফট নরম থাকবে। এইভাবে আমি ভেজে নেব সয়াবিনটাকে। এই দেখো বন্ধুরা, সয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সয়াবিনটা একদমই জুসিলি আর একদম সফট হয়েছে। সয়াবিনটা তুলে নিলাম ভেজে। এবার ওই কড়াইটাই আমি একটু পরিষ্কার করে তাতে আবারও অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, আর দিচ্ছি 1/2 চামচের থেকেও কম হিং। এই হিংটা কিন্তু অবশ্যই দেবে, এই রেসিপিটাতে ভীষণ সুন্দর টেস্ট আসে হিং দিলে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট করে কুচিয়ে নিতে হবে বন্ধুরা। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে আবারও আমি একটু ভেজে নেব। এবার আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো,
আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি এবার কষিয়ে নেব। এক মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আমি সামান্য জল অ্যাড করব। ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবে বন্ধুরা, রান্নায় কিন্তু তত বেশি টেস্ট আসবে। তোমাদেরকে আগেও বলেছি আমি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তবে এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে খেতে বেশি টেস্ট হয় বন্ধুরা। ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন। সোয়াবিনটা দিয়ে আবারও আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার এই দিকে দেখো ডালটা আমার সিটি মারা হয়ে গেছে, তবে আমি 2টো সিটি মেরেছি। ডালটা কতটা সিদ্ধ করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক এই রকমভাবে সিদ্ধ করতে হবে, পুরো যেন গলে না যায় ডাল বন্ধুরা। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি সোয়াবিনের মধ্যে। আবারও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইভাবেই 1 মিনিট কষিয়ে নিতে হবে বন্ধুরা। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই তোমরা উষ্ণ গরম জল দেবে, ঠান্ডা জলটা দেবে না। তবে ঝোলটা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার আমি একটু ফুটতে দেব। তবে এটা কিন্তু খুব ঝোল হবে না বন্ধুরা। ফুটে গেছে, আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এটা কিন্তু একদমই গামাখা হবে আর খেতে দারুণ টেস্টি বন্ধুরা। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই তোমরা এটা খেতে পারবে। আর একবার খেলে এইরকমই রেসিপি বারবার করার অনুরোধ করবে। এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা, আর খেতে দারুণ হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা একদমই রেডি, এখানে আর কিছুই দেব না। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। খুব সহজেই আজকে তোমাদেরকে দারুণ একটা টেস্টি রেসিপি ছোলার ডাল আর সোয়াবিনের করে দেখালাম তোমাদেরকে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, করার পর আমাকে কমেন্ট করো রেসিপিটা কেমন হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো বন্ধুরা লুকটা দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। যেমন কালার তেমনি দেখতে লোভনীয়, খেতেও অসাম হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো।
তবে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।